হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল দীপা রানী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখানে গুড মর্নিং না বললেও চলে, কারণ এখন বাজে 11:30। তাও বলে এখনও যতক্ষণ 12টা বাজেনি, দুপুর হয়নি, তা গুড মর্নিংটা বলে দিলাম। আর সকাল সকাল চলে এসেছি বাজারে। আজকে আমাদের বাড়িতে হচ্ছে কালী পুজো, তার জন্য সকালবেলা চলে এসেছি বাজারে এখানে প্রসাদ নেওয়ার জন্য, প্রসাদ কিনতে আর কিছু জিনিস কেনার আছে সেটা। আর এখানে দেখো বাজারে ব্যাগ হাতে করে নিয়ে চলে এসেছি 3 বোনে। আর এখানে পিছনে বোন ক্যামেরা করে দিচ্ছে, আর আমি আর দিদি, এটা হচ্ছে আমার দিদি, আমার মাসির মেয়ে। আমরা দুজন আগে আগে চলে যাচ্ছি। আর এখানে চলে এসেছি ফার্স্টে আছে সবার ফার্স্টে একটা শিঙের দোকানে। এসেই মনটা খারাপ হয়ে গেল, কারণ এখানে শিঙের দোকানে এসে দেখি মানে কোনো শিঙে পাইনি মনের মতন। আর এখানে সব শিঙে বড় মানে ছোট ছোট ছিল, আর বড়গুলো না বিক্রি হয়ে গেছে। আর এখানে বাতকুল্লাতে কোটায় অর্ডার দিয়ে শিঙে বানানো হয় আমি জানি না। তারপরে সারা বাজার ঘুরে অনেকক্ষণ মানে 1-2 ঘন্টা ঘোরার পর একটা দোকানে গেলাম। তারপর ওখানে অর্ডার দিয়ে বানাতে দিয়ে আসলাম। 2-3 ঘন্টা পরে দেবে, একটু মনটা ভালো হলো। আর তারপরে বাজার টাজার ঘুরে যা যা অর্ডার দিয়েছিল সেগুলো অর্ডার দিয়ে চলে এসেছি একটা জামা কাপড়ের দোকানে। এখান থেকে নেব 2টো ব্লাউজ। মা ব্লাউজ আনতে বলেছিল, এখান থেকে মার জন্য একটা ব্লাউজ নেবো আর একটা ঠাম্মার জন্য নেবো। আর এখানে দেখো ব্লাউজ দেখছিলাম একদম সিম্পলের মধ্যে। মা বলেছিল কি সিম্পল ব্লাউজ দিয়ে নিতে, সুতের। এরকমভাবে আমরা দেখে নিচ্ছিলাম। এখান থেকে লাল কালার 2টো ব্লাউজ নিয়ে নিলাম। আর তারপরে এখানে দেখো বোন দেখে নিচ্ছিল, আর এখানে বসেছিলাম। আর বসে আমিও ভাবছিলাম তাহলে আমিও একটা ব্লাউজ নিয়ে নিই। একটা লাল সাদার মধ্যে একটা শাড়ি নিয়েছি। আর এখানে দেখো লাল সাদার মধ্যে কিন্তু ব্লাউজগুলো খুব ভালো লাগছিল, কিন্তু মনটা খারাপ হয়ে গেল, কারণ আমার গায়ে হবে না। এইগুলো হচ্ছে সব বড় বড় সাইজের ব্লাউজ, সব 34 সাইজের ব্লাউজ আছে এইগুলো, তার জন্য আমি সাইড করে রেখে দিলাম। এখানে দেখো মনটা খারাপ হয়ে গেল। তারপর দেখতে লাগলাম এখান থেকে মাম্মামের জন্য জামা। তাও দেখো আমি ব্লাউজটা হাতে নিয়ে তাও দেখছিলাম যে ছোটো সাইজ পাইনি কিনা, কিন্তু এতটাই কপাল খারাপ, ব্যাড লাগছে, পারলাম না। তারপরে চলে আসলাম এই যে ফল মার্কেটে ফল নিতে। এখানে চলে এসেছি ফল প্রসাদ নেবো, কারণ সারাদিন উপোস থাকবো, তাই কিছু ফল প্রসাদ নিয়ে নিচ্ছি। আর তারপরে চলে যাচ্ছি আমরা একটু আখের রস খেতে। আজ সারা ধানহাট মানে বাতকুলা ধানহাটে কোথায় খুঁজে পেলাম না আখের রস। আর এখানে আমাদের বাড়ি যাওয়ার রাস্তায় অঞ্জনগড় গেটে এখানে আখের রস একটা কাকু বসে, সেইখানে চলে এসেছি। এই দেখো এখানে আমরা এসে আখের রস করে দিলাম, আমরা খেয়ে নিচ্ছি। আর সারা দিন বেলা 2-2-2:30 বেজে গেছে, কিচ্ছু খাইনি। যে ফার্স্ট একটু আখের রস খেয়ে নিলাম, মনটা ভালো হয়ে গেল। আর এখানে দেখো আমাদের আখের রস খাওয়া গেল। তারপরে এখানে দেখো আমরা প্লাস্টিকের প্যাকেটে করে আমাদেরকে দিয়ে দিচ্ছে আখের রস। আর এখানে প্লাস্টিকের প্যাকেট ভরে দেয়। আর এখানে আমার বোন আমাকে হাসাচ্ছিল, বলছে কি তোকে আমি দেবো কিছু, তুই এখানে বসে দেখ অনেক কিছু পেয়ে যাবি, এই বলে যাচ্ছিলো। আর এখানে এরকমভাবে মানে আখের রস সবাইকে প্যাকিং করে দেয়, আমরাও সেভাবে নিয়ে চলে আসলাম। আর কী করছি চলো আমার সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, আমাকে একটু সাপোর্ট করো। তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা। তারপরে দেখো চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে দেখলাম সবাই ঠাকুর নিয়ে বেরিয়েছে। তারপরে সবার সাথে আমিও বেরিয়ে গেলাম ঠাকুর নিয়ে, একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে দেখো ভালো আসছিল না। আর এখানে দেখো মামাকে প্রায় 2-3 ঘন্টা পর দেখি কি খুশি হয়েছে, বাড়িতে দেখি মামা বাড়ি নিয়ে ও ঠাকুরের সাথে বেরিয়ে গেছে। আর এখান থেকে হাসাহাসি করছে, আর মুস্কান আমার সাথে মারামারি করছে। ও শুধু আমার সাথে এরকমই মারামারি করে, আমরাও এরকমই করি। আর এখানে দেখো মাম্মামকে দেখাচ্ছে, দেখ তোর মাকে মার, এরকমই করছিল। আর এখানে আমাদের মানে পাড়ায় এরকম একটা গাছ আছে, এটাকে বলে শেওড়া গাছ। এখানে আমাদের বাড়ির থেকে পুজো দিতে হয়। আর আগে যেতাম একটু দূরে যেতে হতো, আর এখন 4-5 বছর ধরে দূরে যাই না, এখন বাড়ির কাছে এটাই করে, কারণ দূরে যাওয়া সম্ভব হয় না। বাড়ির কাছেই এই গাছটা যতক্ষণ আছে এখন বাড়ির কাছেই পুজো করে। আর এখানে তারপরে আমরা চলে এসেছি পুকুর ঘাটে। আর পুকুর ঘাটে এসে মাম্মামকে নিয়ে নিলাম, এখানে আমি বসে পড়েছি। আর এখানে পুকুর ঘাট থেকে স্নান করে জল ভরে নিয়ে বাড়ি যেতে হবে, সেই জল আমাদের ঘাটে দিতে হয়।
কথা কথা খুব মনে পড়তেছে। আর এখান থেকে পুকুর ঘাট থেকে স্নান করে জল ভরে নিয়ে চলে আসে। আমাদের বাড়িতে কিছু রিচুয়ালস আছে, এইভাবে মানে ঠাকুরকে বাড়ি নিয়ে যেতে হয়, সেই রকমভাবে সব কিছু করছে। আর এখানে বাড়ির লোক সবাই এসেছিলো। আর এখানে দেখো আমার একটা ভাই এখানে ঢাক বাজাচ্ছে। আর এখানে মানে যা যা করার দরকার সেরকমভাবে করতে করতে আছে। আমাদের বাড়ি খুবই ছোট সামান্যভাবে পুজো হয়, কিন্তু সত্যিই খুব এনজয়। আর এখানে আমরা বাড়ির লোক মিলেই পুজোটা করি। আর এখান দেখো একটা ইউটিউবার তোমাদেরকে হাই করে দিলাম, এর নাম হচ্ছে জবা। ও ইউটিউব ভিডিও করে, প্লিজ ওকে একটু সাপোর্ট করে। আর এখন চলে এসেছি বাড়িতে। আর এখানে দেখো বাড়িতে এসে আমাদের আর একটা রিচুয়ালস আছে, যেটা হচ্ছে মন্দির ঘুরে 7টা পাক দিতে হবে। 7 পাক দিয়ে মানে হচ্ছে ওই জলটাকে ঘটায় ভরা হবে। আর এখানে সেটাই করা হচ্ছে, সেটা মানে 7টা পাক দেবে। এখন এখানে 2 পাক হয়ে গেছে, এটা হচ্ছে 3 পাক। আর এখানে দেখো সবাই করছে। আর আমাদের বাড়িতে অনেক লোকজনই আসে পুজো দেখতে, অনেক লোকই হয়। আর আমাদের মানে কি ছোটোখাটো পুজো করলে আমরা সবাই বাড়ির অনেক মানুষ মিলে খুব এনজয় করি, মানে পুজোটাকে খুব ভালো লাগে। আর এখানে না আমাদের মন্দিরটা আবার নতুন হয়েছে, এখানে আবার এই বছরই আমাদের মন্দিরটাকে পাকা করলো, আগে কাঁচা মন্দিরই ছিল। আর এখানে 7টা পাক কমপ্লিট হয়ে গেছে। আর এবার কুলোটাকে নামিয়ে ঘরে জল ভরে তারপরে চলে যাবে চেঞ্জ করতে। আর এখানে আমাদের মানে সারাদিন যা রিচুয়ালস ছিল করা হয়ে গেছে নিজেদের। আর এরপরে আসবে হচ্ছে ঠাকুর মশাই, তারপরে আমাদের পুজো শুরু হবে। আর আমাদের বাড়িতে না প্রত্যেকবার রাত করে পুজো হয়, কিন্তু এবারটা সারাদিনে মানে সকালবেলা আমাবস্যা লেগেছে বলে তার জন্য এবার বাড়ির পুজোটা তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে চলো ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই, দেখাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর এর পরের পার্টটা হবে পার্ট 2 করবো, কারণ এই ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে বলে আর এটাকে বড় করলাম না, দুটো ভাগ করে দিলাম। এটা হচ্ছে পার্ট 1। পার্ট 2 দেখার জন্য চ্যানেলটিকে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নাও।